কেমন হবে যদি এমন হয় আপনি রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছেন, যেটা একটি দেশ, আবার রাস্তার অন্য পাশে গেলেই আপনি চলে যাবেন ভিন্ন আরেকটি দেশে। বিশ্বে এমন জায়গা নেহায়েত কম নেই, তবে সাস্টাফসি সবকিছুর চেয়ে আলাদা। সাস্টাফসি এমন একটি স্থান যা দুটি দেশকে প্রতিনিধিত্ব করে। এই অঞ্চলের একাংশ সার্বিয়ার, অন্য অংশ বসনিয়া ও হার্জেগোভিনার। ব্যতিক্রম এই জোনটির একাংশকে বসনিয়ায় সার্বিয়ার এক্সক্লেভ হিসেবে বিবেচনা করা হয়, অন্য অংশকে সেই এক্সক্লেভে বসনিয়ার এনক্লেভ বিবেচনা করা হয়। বলতে গেলে আপনি যখন যে দেশে অবস্থান করবেন সাস্টাফসি, তখন সেই দেশের অংশ ভাবতে হবে। যুগের পর যুগ ধরে ক্রিটিক্যাল এই অংশকে এভাবেই বিবেচনা করা হচ্ছে। এটি বিপাকে পড়েছেন এই অঞ্চলের বাসিন্দারা। সাবেক যুগোস্লোভিয়াতে এখানকার মানুষ ছিলেন এক দেশের বাসিন্দা। এখন তাদের পৌরসভাটির একাংশ সার্বিয়ায়, অন্য অংশটি বসনিয়ায়। ফলে দিনে কয়েকবার সীমান্ত পাড়ি দিতে অপেক্ষা করতে হয় তাদের। কিন্তু এই পরিস্থিতি থেকে মুক্তি চান এলাকার বাসিন্দারা। সাস্টাফসি পৌরসভাটি সার্বিয়ার শহর প্রিবয়ের সঙ্গে যুক্ত। বসতিটির প্রধান সড়ক দুই দেশের মধ্য দিয়ে গেছে। ফলে প্রিবয় পৌঁছাতে হলে এই অঞ্চলের বাসিন্দাদের প্রতিবার একদিকে দুটি সীমান্ত চৌকি পার হতে হয়। এক সীমান্তে 10 মিনিট, অন্যটিতেও 10 মিনিট অপেক্ষা করতে হয়। এভাবে দিনে 40 মিনিট চলে যায় তাদের, অথচ ওটা 20 মিনিটের দূরত্ব। সাস্টাফসিতে প্রায় 700 বাসিন্দা রয়েছে। এদের সবাই বসনিয়ার এবং সার্বিয়ার নাগরিকত্ব পেয়েছেন। পৌরসভার মাঝখানে একটি রাস্তা রয়েছে, যার একদিক সার্বিয়াতে, অন্যদিক বসনিয়ায় শেষ হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সীমান্ত বলতে একটি সেতু রয়েছে। যুগোস্লাভিয়ার যুগে এটা একটা দেশ ছিল, ফলে এখনকার মতো সমস্যা ছিল না। এজন্য সাস্টাফসির সামনের অংশ সার্বিয়ায় এবং পেছনের সেতুর অংশ বসনিয়ার। সাস্টাফসির অধিকাংশ বাসিন্দা পশুপালক এবং আশেপাশের বাজারে তারা পণ্য বিক্রি করেন, কিন্তু সীমান্তের কারণে আমলাতান্ত্রিক জটিলতা অনেক। এখানকার ক্রেতারা চাইলেই যে কোনো কিছু প্রিবয়ের বাজারে নিতে পারেন না, সবকিছুর জন্য অনুমতি নিতে হয়। মানুষ এসবে বিরক্ত এবং শীঘ্রই এই সমস্যার সমাধান চায় স্থানীয় বাসিন্দারা। এই সমস্যার স্থায়ী সমাধান না হলে সাস্টাফসির বাসিন্দাদের সার্বিয়াতেই বসবাস করতে হবে এবং প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করতে বসনিয়ার ক্যাফেতে যেতে হবে। প্রয়োজনে পার হতে হবে সীমান্ত।